যে দুনিয়াকে ভালোবাসে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, যারা আখিরাত ভালোবাসে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়। ফাআতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। অতএব উম্মত, আমার পরামর্শ, নবীজি বলছেন, আমার উম্মত তুমি যেটা স্থায়ী সেটাকেই প্রাধান্য দাও, যেটা অস্থায়ী তার উপরে তুমি সিদ্ধান্ত নাও কোনটা স্থায়ী। বলেন দুনিয়া না আখিরাত? ওই সময় ওই মুহূর্তে নাজিল করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে সূরাটি তেলাওয়াত করলেন। সূরাটি তেলাওয়াত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে শুনাইলেন, ওই যে বললাম প্রথমে যে এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ। জান্নাতে আল্লাহ তাআলা কিভাবে মেহমানদারি করবেন, আপ্যায়ন করবেন, কোন কোন আইটেমের শরাব পান করাবেন জান্নাতি বান্দাকে, এর একটা লম্বা সুন্দর বিস্তারিত চমৎকার বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পেশ করেছেন। তো এই সূরাটা যখন এই সময় নবীজির সামনে নবীজি পড়লেন এই সাহাবীদের সামনে, ওই যে সামনে যেই কালো সাহাবীটা ছিল, হাবশী, সাদা সিধা মানুষ, এমন কোন আলোচিত উল্লেখযোগ্য কোন সাহাবী না, আল্লাহ নবীর মহব্বতের সাহাবী এতটুকুই, তেমন কোন উল্লেখযোগ্য কেউ না। কিন্তু ইনি এই সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই সূরাটা শুনে, জান্নাতের এই হৃদয় গ্রাহী বর্ণনা শুইনা জান্নাতের আকাঙ্ক্ষায় একটা চিৎকার মারছে, ওইখানেই ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। শোনো, তোমাদের সাথী, তোমাদের এই বন্ধু জান্নাতের প্রচন্ড শৌক আগ্রহে জীবন দিয়ে দিল। আমার বাপ, এই ছিল মুমিনের সিফাত, সাহাবায়ে কেরামের সিফাত। সাহাবায়ে কেরামের সিফাত এটা আখলাক, যারা 24 ঘন্টা কলিজার ভিতরে জান্নাতের প্রচন্ড আকাঙ্ক্ষা করতেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলের প্রতিটা সাহাবীর কলিজার ভিতরে ঈমান সবচেয়ে প্রিয় বানিয়ে দিয়েছি। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, সমস্ত সাহাবীদের দিলের মধ্যে ঈমান, ইসলাম, আখিরাত, পরকাল সুন্দর করে আমি আল্লাহ কলিজার মধ্যে সাজায়া দিছি, সাজায়া দিছি। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি সবচেয়ে বড় তামান্না ছিল জান্নাতের আগ্রহ, জীবন দেওয়া আল্লাহর জন্য, আখিরাতের আশায়, জান্নাতের আশায়। এটা আমাদের সিফাত। আমার বাপ, আমরা মুসলমান, এখানে আমরা যারা বসছি নওজোয়ান ভাই, তোমরাও আমার দোস্ত, প্রতিটা ছেলে তোমাদেরকে বলি, বন্ধু আমি তুমি মুসলমান, এটাই আমাদের মূল পরিচয়। আর আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন মুমিনের জন্য, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন মুত্তাকির জন্য, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন এই ঈমানদারের জন্য। কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজ, গোটা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, ঈমান না থাকার কারণে আল্লাহর কসম আখিরাতে এক বিন্দু বিনিময় পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআনে আল্লাহ বলছেন, ওই সমস্ত দুনিয়াবি, ওই ব্যাখ্যাবাদ, ওই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ইতান কইয়া লাভ নাই, যেটা মালিক বলছে এটাই করে। আমনে এটা অমুকের গায়ে লাগবে, অমুকে ব্যথিত হবে, তোর বেটা ব্যথিত হবে না আনন্দিত হবে, এটা দেখার বিষয় না। আমার মালিকের কথা আমি বলবো, এটাই মূল কথা। আমার আল্লাহ বলছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। খালাস, ইসলাম ব্যতীত অন্য কিছু গ্রহণ করবা, আমি আল্লাহ কোন দিন এটা নেব না। ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে আখিরাতে নিশ্চিত ক্ষতিগ্রস্ত। এজন্য বাপ আমার, আল্লাহ তাআলা মুসলমানের জন্য, মুমিনের জন্য জান্নাত বানাইছেন। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন,
আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাত বানিয়েছি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন ভাইয়া জায়গা ঠিক করতে করতে আমার ওয়াজ শেষ, টাইম শেষ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বানানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সমস্ত ঈমানদার সফল হয়ে গেছে। আল্লাহ বলে কি সফল? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমার ঈমানদার বান্দারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ। তার মানে সোজা কথা হলো জান্নাত মুমিনের জন্য। বলেন না কার জন্য? ঈমানদারের জন্য। জান্নাত আমার জন্য, জান্নাত তোমার জন্য। মালিক দিবে বলছি, আল্লাহ আটকায় রাখার জন্য বানায় নাই, দেওয়ার জন্য বানাইছে। আল্লাহ তাআলা ভীষণ ভাবে চায় বান্দা আমি তোমারে জান্নাত দিতে চাই, আমার একটা বান্দারেও জাহান্নাম দিতে চাই না বান্দা, একজনকেও। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আল্লাহ বলছে বন্ধু ওদেরকে বলেন, আপনি আমার প্রতিটা বান্দাকে বলে দেন শোনো আমি আল্লাহ খুব বেশি দয়াশীল, ক্ষমাবান, ক্ষমাশীল, আমি গফুর, আমি রাহিম। আমি 90 বছরের নাফরমানও যদি আমি আল্লাহর কাছে ঈমান নিয়ে পেছনের গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহরে ডাক দেয়, বন্ধু আমি ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, এরপরেও যদি তুমি কোনোদিন ভুল বুঝতে পেরে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে তওবা করে ইস্তিগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম গফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, কাউকে জিজ্ঞেস করব না, 1 মিনিট দেরিও করব না, নগদ মাফ করে দেব। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে বান্দা যদি রাতে আসো আমি রাতেই আসব, যদি দিনে আসো দিনেই আসব। তুমি গুনাহ নিয়ে তওবা করবা রাত গভীরে, আমি রহমত আর মাগফিরাত নিয়েও আসবো রাত গভীরে। সুবহানাল্লাহ। এমন মালিককে নারাজ না করা, এমন মেহেরবান মাওলাকে নারাজ না করা। বাপ মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে আমার বান্দা, এই মানুষ আমি তোরে বানাইছি রে, তুই জানো না বান্দা আমি তোকে বানিয়েছি, আমি তোকে বানিয়েছি, কে তোরে আমার থেকে ভুলায় দিল? এমন দয়ালু মেহেরবান মাওলা আর কাকে পাবি বান্দা আমার থেকে? মা গাররাক, কে তোকে ধোঁকা দিল? হায় যুবক কেন সেজদা দিলাম না, কেন নামাজ পড়লাম? এমন মেহেরবান মালিক আর কই পাইবা বাপ? এমন দয়ালু মালিক কই পাইবা? কতদিন ধরে নামাজ পড়ো না, কতদিন ধরে নামাজ পড়ো না, কতদিন ধরে? খোদার 365 দিনে কোনদিন যে ছেলেরা তোমরা কোনদিন যারা ফজরের নামাজ পড়ো না, হায় মুসলমান তুমি এত বড় পাষাণ কেমনে হইলা? তুমি এত বড় সত্য বেঈমান কেমনে হইলা? কোন মার ঘরে জন্ম নিলা? কোন মায়ের দুধ খাইলা? 365 দিনে একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না যুবক। আরে বেটা তুই মানুষের বাচ্চা হলি কেমনে? তুই তো মানুষের বাচ্চা না, তুই তো জানোয়ার বেটা, তো হাইওয়ান বেটা, চতুষ্পদ জন্তু বেটা। একটা সেজদা দেয় নাই ইবলিস। আল্লাহ তাআলা পরবর্তী মিনিট থেকে বললেন বেঈমান সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। বলেন হুজুরদেরকে জিজ্ঞেস করেন, এর আগের দিন কি তাকে শয়তান বলতো হুজুর? না, আজকের থেকে শয়তান। ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে সেজদা দিলি না বেঈমান, বের হয়ে এখান থেকে, আজকের থেকে তুই অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, মনে রাখিস আজকের থেকে নিয়ে
কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত লানত লানত। এই বেনামাজি তোর উপরে খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত। মালিকের লানত দিয়া বাঁচবি না বন্ধু, মনে রাখিস। আমার ছেলেরা মনে রাখো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে বেঈমান খা, দুনিয়া দুনিয়া খাও, অল্প সময়ের জন্য ভোগ করো, খাও, কোনো অসুবিধা নাই। ভাত তরকারি আমি খাওয়ামু, ঘুমাইতেও দিমু, পেশাব পায়খানাও খাইবা করবা, বউ বাচ্চাও হইব, বাচ্চা কাচ্চাও হইব, ইডি অসুবিধা হইতো না। অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করো, শুধু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, তুমি নাফরমান। শুধু এই কথাটা মনে রাখো। সকাল 8টা বাজে নাফরমান নাস্তা খাইতে বসলি তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বেঈমান খা নাস্তা, কোনো অসুবিধা নাই, খা, শুধু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, পরে হবে কথা, এখন ভাত খা। রাতের 10টা বাজে খাইতে বসলি, আল্লাহ ডাক দিয়ে বলে বেঈমান ঠিক আছে খা। না ভাইয়া, না না কিচ্ছু লাগবে না, নেন, এটা ডিস্টার্ব করো না ভাই, খাও, এখন খাও। আল্লাহ বলে বান্দা খাও, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প সময়ের জন্য খাও, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, এশার নামাজ পড়ো নাই, শুধু এই কদ্দুর কথা মনে রাখো। বিল্ডিং বানাইছো, আচ্ছা থাকো, অসুবিধা নাই, হতো ঘুম আসবে, সমস্যা হবে না, শুধু মনে রাখবা সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটপারি সিটারি করা টাকা, ওজনে কম দিয়া, কাস্টমার ঠকাইয়া, 3 নম্বর মালরে 1 নম্বর বলিয়া, এই বাটপারি করে কামানো টাকা, শুধু কথাটা মনে রাখো, পরে বুঝাইব অনুত্তালাও। আল্লাহ বলে এখন খাও, দুনিয়া ভোগ করতে দেয়। ছেলেরা বাপ দুনিয়া খাইতেছো, পড়তেছো, ঘুমাইতেছো বলে মনে করো না তুমি, তোমারে কেউ দেখে না, কেউ কিছু হিসাব রাখে না, কেউ কিছু বলে না, না না, আল্লাহ নিজে কোরআনে বলছেন দুনিয়া কিছু সময়ের জন্য খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। দুনিয়া বান্দা খাইতে পারো, কোনো অসুবিধা নাই, আমি আটকাবো না। আরে বান্দা তোরে আটকাবো কেন, আমি তো আল্লাহ। দুনিয়া কুত্তাও খাইতে দেই, কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয়, কাজে আমি দুনিয়া আটকাবো না, শুধু হিসাব হবে আখিরাতে। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন বান্দা মিথ্যাবাদী, নাফরমান, পাপী, মনে রেখো সেদিন তোমাদের জন্য রয়েছে আযাব। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন। সূরা মুরসালাত, এই সূরার পরের সূরা, এই যে সূরাটা এর পরের সূরাই, এই পারাতেই ৭৭ নম্বর সূরা। এই একটা সূরার মধ্যে 50টা আয়াত, 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক সূরাতে 10 বার 10টা আয়াতে একই কথা বারবার বলছে, ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী, নাফরমান, সেদিন আখিরাতে কষ্ট পাবি, জাহান্নামে যাবি, আযাব ভোগ করবি। 10 বার 10 বার 10 বার বলছে বন্ধু, 10 বার 10 বার বলে 10ম বার শেষ করে আল্লাহ বলেন শেষ কথা, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। রব্বুল আলামিন বলেন 10 বার বললাম মিথ্যাবাদী, নাফরমান, সেদিন কিন্তু জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরপরে আর কেমনে বললে, এরপরে আর কতবার বললে, এরপরে আর কোন কথা বললে বান্দা তুই আমার কথায় মানতি, বিশ্বাস করতি, আর কতবার বললে? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে 23 বছরে বান্দা 30 পারা কোরআন নাজিল করলাম, বারবার 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 বললাম, আমার সর্বশ্রেষ্ঠ কালাম বললাম, আকিমুসসালাহ আকিমুসসালাহ আকিমুসসালাহ। এটা কি বান্দা আমি একবার বলেছি? না রে বান্দা, বারবার বলেছি।
ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটা কি মাওলা একবার বলছে? বারবার বারবার। ফাত্তাকুন্নার ওয়াত্তাকুন্নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। মাওলা বলেন আমার মতো মালিক, আমার মতো এত বড় কায়নাতের মালিক আমি আল্লাহ, এতবার বলবার পরেও গুরুত্ব দিলি না বান্দা। আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করলে ইউমিনুন আমি আল্লাহর কথা মানতি? এই যুবক বল না, এই নাফরমান তোরা যারা মাগরিবের নামাজ পড়লি না, বসলি কেন ভাইয়া? কেন বসলা? এই বেহায়া বেশরম, বেনামাজি তো নির্লজ্জ, বেহায়া বেশরম, বেনামাজি অসভ্য, বেনামাজি হাইওয়ান, চতুষ্পদ জন্তু, জানোয়ার। এটা কোন মালিকের আসমান ভোগ করলি বেটা? কোন মালিকের জমিন ভোগ করলি? কেমনে নামাজ না পড়ে থাকলি? মনে রাখেন, মা সালাকাকুম ফি সাকার, হাসরের ময়দানে জাহান্নামের চিৎকার শুনে ফেরেশতা জিজ্ঞাসা করবে, বেঈমান জাহান্নামে কেন আসলি? কেন আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না, আমি সেজদা দিতাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামী হলাম। হ্যাঁ আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, বদলে যাও, বদলাও, বদলাও। সারাদিন নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের এই ব্যস্ততা ছেড়ে দাও ভাইয়া, এটা কোনো জীবন না বন্ধু আমার। সারা রাত উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, এ কেমন জিন্দেগি? কেমন জিন্দেগি? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এ কি মানুষ? এটা এ কোন মুসলমানের বাচ্চা? ওই দুনিয়া আসলো কেন? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, অনুরোধ করলাম, আমি আসলে ধারাবাহিক সুন্দর করে গুছাইয়া বলার মতো বক্তা না, পারি না। খুব তাত্ত্বিক সুন্দর করে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝাইয়া বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই। কিন্তু আমি এক ফেরিওয়ালার মতো চিল্লাই শুধু এই কথাটা, যে কেন নওজোয়ান নষ্ট হয়ে যায় না? এতগুলো ছেলে মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ নওজোয়ান বস, এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই, আমার ছেলেরা। আমি একটা কথা বলি, যদি কোনোদিন দিল নরম না হয় তো কমপক্ষে আমার একটা অনুরোধ আছে, ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত মাখা লাশ দেখো, কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাসতেছে। এত বেশি পরিমাণ মজলুম মুসলমানের রক্তে যখন জমিন ভাসে, তখন তুমি মোবাইলে অশ্লীল ছবি, উলঙ্গ ছবি দেখে দিন শেষ করে দিচ্ছ, এটা মানায় না, এটা ইনসাফ হইতে পারে না বন্ধু। হায় মুসলমান, এটা ইনসাফ হইতে পারে। তোমরা যুবকরা যদি ফিরে না আসো ইসলামের দিকে, তোমরা নওজোয়ান যদি হিম্মত না করো, আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? যে ইসলামের জন্য জীবন কোরবানি দেবে কে বন্ধু? এই জন্য আমি সমস্ত ছেলেকে বললাম, আজকের থেকে নিয়ত করো ভাই আমার। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, কাল্লা ইজা বালাগাতিত তারাকি, নাফরমান পাপীর মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আজরাইল নাফরমান পাপীর রুহু কলিজার থেকে আমি একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, তখন কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। এরপরে আজরাইল কণ্ঠনালী থেকে নাফরমান পাপীর রুহুটা টাইনা হেসরাইয়া ছিলা টুকরা টুকরা করে বাহির করে দেবে। আল্লাহর কসম, নবীজি বলছেন। তো আল্লাহ তাআলা বলেন, এমন নির্মম মৃত্যু, এমন মর্মান্তিক মৃত্যু
যে আজরাইল ছিঁড়া ফেললো রুহুটাকে, এমন এমন ভয়ানক মৃত্যু কেন হলো? কেন হলো? এই কোরআনে, এই তাও এই সূরাতে আছে, এই পারাতে, এই যে এর আগের সূরা ৭৫ নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন এমন ভয়ানক মৃত্যু কেন হলো, জান কবজটা এত কষ্টকর কেন হলো? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হলো এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। বেনামাজি মনে রাখো তোমার কলজা ছিঁড়া ফেলবে, আজরাইল তোমার কলজা ছিঁড়া লাগবে, একদম রূহ ছিঁড়া ফেলবে একদম, তুমি বুঝবা। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। হ্যাঁ, ছিঁড়া ফেলবে একদম। কোরআন শরীফে বহু জায়গায় কথা আছে, বহুভাবে আল্লাহ তাআলা বলছে বেনামাজির পরিণতি বড় ভয়ানক। এইখানে আছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম সেদিন। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, এদেরকে দুনিয়ায় বারবার বলা হতো নামাজ পড়তে, এরা নামাজ পড়তো না। একই কথা ঘুরে ঘুরে বলছেন, আমি ঘুরে ঘুরে বলছি। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে প্রত্যেককে একবারে টাকনু নিচ পর্যন্তই সারা শরীর বিবস্ত্র করা হবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। এই অবস্থায় আল্লাহর ফেরেশতা নাফরমান পাপীকে বলবে ওয়া ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহ তাআলা বলবে এই বেঈমান, দুনিয়ার হায়াতে মোট তোর এতগুলো সেজদা, এত হাজার সেজদা ছুটে গেছে, এখন দে, এখানে সেজদা দে। ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা বলেন লক্ষবার চেষ্টা করেও বেঈমান আর একটা সেজদাও দিতে পারবে না। আজ তো কোমর বাঁকা হয়, আজ তো কনুই ভাঙ্গা, আজ তো হাঁটু ভাঙ্গে নামাজের জন্য, সেজদার জন্য, সেদিন আর ভাঙবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ বলেন নাফরমান তখন চোখ নিচের দিকে তাকায়া পড়ে থাকবে, বেইজ্জতি আর লাঞ্ছনা আর অপমান তাকে ঘিরে ধরবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। নওজোয়ান ছেলেরা নিয়ত করো ভাই, যাদের বয়স 10, 12, 15, 14 এখান থেকে নিয়া কমপক্ষে 30 বছর বয়সী যে সমস্ত নওজোয়ান ভাই, তোমরা ভাই আলাদা হাত উঠায় নিয়ত করো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। বয়স্ক না, সব মুরব্বি উড়ে লইতে না। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনাদের সবাইকে, প্রতিটা ছেলেকে হিম্মত দান করেন। তাইলে বলতেছিলাম সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি প্রচন্ড আগ্রহী ছিলেন, জান্নাতের জন্য আশায় জীবন দিয়ে দিয়েছেন। আর একটা ছোট্ট উদাহরণ শুনেন, এরপরে আমি তর্জমাটা বলতেছি, তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না। আরেকটা ছোট্ট উদাহরণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামের 313 জন সাহাবীকে দাঁড় করাইছে। তো যুদ্ধ শুরু করার ঘোষণা দিছে, মানে যুদ্ধ শুরু। তো বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের দিকে ফিরা একটা ঘোষণা দিছে, কোরআনের একটা আয়াত পড়ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সাহাবীরা দৌড়ো, ছুটে আসো আল্লাহর মাগফিরাত এবং আসমান জমিন লম্বা প্রশস্ত জান্নাতের জন্য। তার মানে নবীজি বললেন সাহাবীরা আমার আসো, ছোট জান দাও জান্নাত নাও, জীবন দাও কি নাও? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান দাও, মাল দাও, আমার থেকে জান্নাত বুঝে নাও। তো আল্লাহ নবী বললেন আসো ছোট সবাই আসো জলদি, মানে যুদ্ধ শুরু করছে, জীবন দাও জান্নাত নাও। তো এই কথাটা যখন নবীজি বলছেন, আমরা কিতাবে পড়ছি তারিখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ক্ষুধার্ত ছিলেন, ওনার হাতে 3টা বা 4টা খেজুর ছিল, উনি মাত্র খাবে এটা দিছে কেউ অথবা নিচে, প্রচন্ড ক্ষুধার্ত সাহাবী। এই ঘোষণা এটা শুই নাই, উনি নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ
আমি যদি এখন জান দেই আমার গন্তব্য কোথায়? আল্লাহর নবী বললেন নিশ্চিত জান্নাত। আল্লাহর কসম ওই সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, জান্নাতে যাইতে এতটা দেরি কেন করব? এই কথা বলে আরেকজন সাহাবীর হাতে খেজুর গুড়া দিয়েই যুদ্ধের ময়দানে ঢুকে গেছে, জান দিয়া মালিকের জান্নাতে চলে গেছে। এই কথাটা বুঝে, মানে 4টা খেজুর খাইতে যেটুকু দেরি হবে জান্নাতে যাওয়ার জন্য, এটুকু দেরিও উনি সহ্য করতে রাজি না। এখন যাবো, এখন জীবন দেব, এখন জান্নাতে যাব। এই জন্য ভাই আমার, ফিলিস্তিনের যে মুসলমান জীবন দিচ্ছে, ভাই মূলত জীবন দিচ্ছে না, জান্নাত নিচ্ছে, জান্নাত নিচ্ছে। ও চিরেই ইনশাআল্লাহ এই রক্তের উপরেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মুমিনের বিজয় হবে ইনশাআল্লাহ, মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন জালেম পৃথিবীতে টিকে না। 950 বছর পরে হলেও জালেমের পতন হয়, 300 বছর পরে হলেও জালেমের পতন হয়, 100 বছর পরে হলেও জালেমের পতন হয়, 16 বছর পরে হলেও জালেমের পতন হয়। ঠিক ইসরায়েলের বেঈমানের পতন হবেই হবে ইনশাআল্লাহ। সাড়ে 900 বছরের অবাধ্য কওমে নূহ ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওম ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফেরাউন কোনোদিন ভাবে নাই ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সময়ের ব্যবধান, সবার বরবাদি ধ্বংস, আল্লাহ একই টাইমে, এটা কোন আল্লাহ পাক বলে নাই। প্রত্যেক জুলুমকারীর আপনার ধ্বংস আমি 20 বছরের ভিতরে করে এলাম, এটা কোনো কথা না। বুঝেন নাই আমার কথাটা? এই জন্য আমরা এই কথাটা আমি গুরুত্ব দিলাম আর কি। আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জন্যই জান্নাত, আমাদের দিলের মধ্যে যেন আখিরাত জান্নাতের আগ্রহ থাকে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দিলের মধ্যে জান্নাতের তামান্না দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করতেন, তার মধ্যে এটাও একটা দোয়া নিয়মিত করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই। এবং নবীজি বলতেন, আল্লাহ, আমি আপনার নিকট আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহ চাই। তাহলে আমাদেরও জান্নাত চাওয়া উচিত, কথা বলেন না? আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন 5টা আয়াতের তরজমা বলি। একটা কথা শুধু বুঝাইলে ইনশাআল্লাহ তরজমা এক টানে বলে ফেলব। আল্লাহ তাআলা, আমরা এখানে যারা বসা আছি আমরা মানুষ, ঠিক না? তা আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। কোরআনুল কারীমের 18 নম্বর পারায় সূরা মুমিনুনের মধ্যে আছে, আল্লাহ তাআলা মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টি ধাপে? 7টি ধাপ। 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য, স্বামী স্ত্রীর মিশ্রিত বীর্য, নুতফাতিন আমশাজ বীর্য। 3 নম্বর হলো জমাট রক্ত। 4 নম্বর হলো গোশতের টুকরা। 5 নম্বর হলো হাড্ডির একটা খাঁচা, মানে কঙ্কাল। 6 নম্বর হলো এই হাড্ডির খাঁচাটার উপরে গোশতের আবরণ, মানে যেখানে যে দুর্গোশত লাগে দূর মিলায়া এই বডিটা রেডি করছে। 7 নম্বরে রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বাইর করছেন। এই কয়টা হলো? মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ আর রূহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করা। এই 7টি ধাপের মধ্যে আবার আপনি প্রথম ধাপে আসেন, মাটি। তাহলে আমাদের প্রত্যেকের সৃষ্টির মধ্যে মাটির উপাদান আছে কিনা বলেন? প্রশ্ন হলো, যে মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, সেই মাটি কত হাজার বছর, কত লম্বা সময় ধরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সংরক্ষণ করেছেন, কোনখানে কোন জমিনে, এটা আমরা কেউ জানতাম না। পৃথিবীর কেউ জানতো না মাটির কোন অস্তিত্বের ভিতরে, কোন মাটির কোন কণার মধ্যে কোন মানুষের অস্তিত্ব আছে, এটা কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, এটা শুধু আমিই জানতাম।
আচ্ছা, মাটি থেকে লম্বা সময় পরে আমি আল্লাহ তাআলা সরাসরি বীর্য না, বরং মাটি থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি, খাদ্য। সেই নির্দিষ্ট পরিমাণ খাদ্য থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা ভক্ষণ করেছে। সেই তোমার বাবার ভক্ষণকৃত খাবার থেকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট বীর্যের ফোঁটা তৈরি করেছি। একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্র করে মায়ের জরায়ুর মধ্যে একত্রিত করেছি। সেখান থেকে আমি আল্লাহ আরো 9 মাস, আরো 10 মাস ধীরে ধীরে প্রসেসিং করে একদিন তোমারে আলোকিত এই পৃথিবীর মুখ দেখাইছি। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি একটু ভাইবা দেখো, কতদিন যাবত তুমি মাটি হিসাবে ছিলা, কতদিন যাবত তুমি খাদ্যের উপাদান হিসাবে ছিলা, কতদিন যাবত তুমি বাবার বীর্য হিসাবে ছিলা, কতদিন পরে তুমি বাবা মায়ের মিলনে মায়ের জরায়ুর মধ্যে স্থানান্তরিত হইলা, এরপরে কতদিন পরে তোমার মায়ের পেট থেকে বের করলো। এই যে লম্বা সময় ধরে, যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমাকে ধীরে 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 এই অবস্থায় আনছি। এই পূর্বের এই লম্বা সময়ে তোমার কোনো নাম, ঠিকানা, পরিচয়, তোমার নামে কোনো সিদ্ধান্ত, কাগজ কলম, কোনোখানে কোনো নথি কিছুই ছিল না। ছিল আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা তোমার উপর দিয়ে লম্বা, এই দাহর শব্দের অর্থ যুগ, যুগের পর যুগ এমন গেছে যখন তোমার উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলা না, তোমার কোনো নাম ও নিশানা, পরিচয় বলতে কিছুই ছিল না। ছিল এখানে মাটিগুলোতে কার কার সৃষ্টির উপাদান আছে আপনারা কইতে পারেন? কেউ জানি আমরা? কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই দীর্ঘ সময় অতিক্রমের পরে একদিন আমি আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে রেখে আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন এই যে লম্বা সময় ধরে আমি আল্লাহ তোমারে আগলাইয়া রাখলাম, মাটি, খাদ্যের উপাদান, বীর্য, মায়ের জরায়ুতে স্থানান্তর, সেখান থেকে ধীরে 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 10 মাস পরে মায়ের পেট থেকে বের করলাম। এত লম্বা সময় লাগাইয়া তোমারে যত্ন কইরা তিল তিল করে আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠাইলাম। তুমি কি একটাবারও জানতে চাইলা না যে আমারে মালিক কেন পাঠাইলেন? কথা বুঝেন নাই? এতটুকু বিবেক তো থাকা উচিত যে হায় হায়, এত যত্ন করে এত লম্বা সময় লাগায়া আমারে আল্লাহ কেন পাঠাইলেন, কেন আসলাম পৃথিবীতে, কেন আসলাম? এতটুকু বিবেক যদি কারো দিমাগে না থাকে, কারো বিবেকের মধ্যে এতটুকু যদি দিমাগ না থাকে, তো সে মানুষ কিসে? মানুষ কিসে? এতটুকু তো ভাবা উচিত। আল্লাহ তাআলা তো সেই মালিক যিনি কুন বললেই হয়ে যায়। এটা আপনারা জানেন না? কথা বলেন না। আল্লাহ যদি বলে কুন হও, তাইলেই তো কি হয়ে যায়। আরে না মিয়া, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতে চাইলে কুন এইটাও বলতে হয় না, বরং কুন বলতে গেলে 2টা অক্ষর কাফ এবং নুন, মানে কাফ নুন পেশ কুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কোন সৃষ্টি মালিক বললে কুন, এ কাফ আর নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়েছে। বাইনাল কাফ ওয়ান নুন, কাফ এবং নুনের কি মাঝে দিয়ে, ওটা শেষ করণ লাগে না। তো যেই মালিক কুন বলতে হয় না, এর আগেই হয়ে যায়, সেই মালিক আমারে এতদিন লাগাই বানাইলেন কেন? কথা বুঝেন নাই? আমারও তো কুন বললে হয়ে যাইতো, তা আমারে কেন মায়ের পেটেই রাখলেন কেন 9 মাস? এর আগে বীর্য বাবার হিসাবে রাখলেন কতদিন আমি জানি না, কতদিন খাদ্যের উপাদানের ভিতরে ছিল আমি জানি না, কতদিন মাটির মধ্যে ছিলাম তাও জানি না। এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলেন? দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু ভাবনা যদি আমাদের না থাকে, তোমরা নওজোয়ান ভেবে দেখো আল্লাহ তাআলা কেন বানাইছেন? তুমি শুধু মোবাইল টিপবা আর এই বন্ধুদের সাথে আড্ডা দিবা, সারাদিন টই টই করে ঘুরবা। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, এই জন্যই আল্লাহ বানিয়েছেন। আমার বাপ চাচা যারা বয়স্ক আছেন, আপনারাও আরেকবার বলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কেন বানাইছেন? 60 বছর হায়াত দিলেন, আপনি বইয়া বইয়া শুধু হিসাব দেন যে আল্লাহর রহমতে 2টা ফোলা বিদেশ পাঠাইছি, 3টা মাইয়া বিয়া দিছি, বাইতে একখান ঘর করছি,
আল্লাহর রহমতে হুজুর ফার্নিচারও আমার আর জি ফুট নায়নাত করে আগামী 20 বছরও আর কোনো ফার্নিচার কেন লাগতো না, সব আমি গড়াইয়া দিয়া গেছি। বাহ, মাশাআল্লাহ চাচা, আপনার দুনিয়ায় আসা সার্থক। আপনি পৃথিবীতে আসছেন ফুলা বিদেশ পাঠাইতে, আল্লাহর রহমতে আমরা দোয়ায় আপনি বিদেশ পাঠাইছেন, তেনোগামাইয়া বিয়া দিছেন, বাইক বিল্ডিং করছেন, ভিতরে টাইলস ওলা বাথরুম। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত। হ্যাঁ, আমার একবার একজনে বলছে হুজুর 2টা বাথরুম উদ্দা টাইলস। আল্লাহু আকবার। আমি বললাম আল্লাহু আকবার, চাচা কি কর, কপাল আপনার পূর্বপুরুষের দোয়ার বরকতে আইগা ভিতরে টাইলস, ভিতরে মুতেন আপনি, এটার চাইতে বড় নিয়ামত কি? আপনার বাপ দাদা মুছছে উডানের মধ্যে, আপনি এখন ভিতরে মুতেন, ঘরের ভিতরে আপনি পেশাব করেন, এত বড় দৌলত আর কি জীবনের লাগেটা কি? খালাস। হায় রে মুসলমান, এই ছিল কথা। এই বুঝি এই ভাত মাছ চাল ডাল ঘর বিল্ডিং খাট পালং আর সোফার ফার্নিচারের হিসাব মিলাইয়া শেষ। বয়স্ক লোকদের মধ্যেও খামখেয়ালি, 60 বছর এখনো বিড়ি খায়। অর্থটা কি? কি বুঝাইতে চায়? আরে বুড়া মিয়া, 60 বছর বয়সে এখনো বিড়ি খান, আপনার লজ্জা হবে কোন দিন, শরম হবে কোন দিন, কবরের কথা মনে পড়বে কোন দিন। এখনো সাদওয়ানে রঙিন টেলিভিশনের মধ্যে আক করে করে রাক্ষসের মতো নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখে। হায় হায়, এতক্ষণ তো ফোলা পান রে, কখনই ভাল লাগছিল। হ্যাঁ চাচা, না চাচা কি গা তাইল, এতক্ষণ তো ভালো আছিল, ফোলা আনতে দুঃখ খেলাইছে কইয়া। ফোলা পান তো শুনছে এতক্ষণ, ওরা তো উঠছে না। রামনে কদ্দুর মনে কথা বলেন না, এবার আপনি শুনেন। ছেলেরা তো এতক্ষণ কেউ উঠে যায় না যে আমাদের এইভাবে দমকাইছে, কিন্তু ওরা উঠছে কেউ। এটা কোন কথা বলে? 60 বছর বয়সেও যার আখেরাত মনে পড়ে নাই, আফসুস আফসুস। কোরআন শরীফে আছে 40 বছর বয়সেই আল্লাহ বলছেন এবার দুনিয়া ভুলে যাও, আখেরাতের দিকে মনোযোগী। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 মানে 40। এরপরে দোয়া শুরু করো আখেরাতের, পরকালে। আল্লাহ তাআলা শিখাইছেন। এই জন্য বাপ, আল্লাহ তাআলা বলেন, জি আমরা শেষ করে দিচ্ছি, এই এক্ষুনি শেষ করে দিচ্ছি। তো এখন আপনি বলেন যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে তোমারে আমি বলতে চাই, এত লম্বা সময় লাগিয়ে আমি তোমাকে বানিয়েছি ভাত মাছ আর চাল ডাল, আর এই দুনিয়া শুধু ভোগ করার জন্য না, বরং নাবতালিহি আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে বানিয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? কেন বানিয়েছেন বলেন না বাপ? কেন বানিয়েছেন? সবাই বলেন, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। ওয়ালানাবলুয়ান্নাকুম, পরীক্ষা করার জন্য। ওয়ানাবলুকুম, পরীক্ষা করার জন্য। সবই কোরআনের শব্দ, সবগুলোর অর্থ একটাই, পরীক্ষা 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 পরীক্ষা। এখন প্রশ্ন হলো কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, আমি সংক্ষিপ্ত একটা হায়াত দিছি তোমারে, দুনিয়ায় অল্প কয়দিনের জন্য থাকতে দিলাম। কাউরে 40, কাউরে 60, কাউরে 70, কাউরে 90, কেউ জানে না কতক্ষণ। একে তো অস্থায়ী, স্থায়ী না। দ্বিতীয়ত অস্থায়ীটাও আবার কদ্দুর, তাও জানা না। কথা বোঝেন নাই? একে তো থাকতে দিছেন কি স্থায়ী না অস্থায়ী, আবার অস্থায়ী কদ্দুর, এটা কর না। আল্লাহ বলে না, কইতাম না, বলতাম না, আমি জানি কয়দিন। তাইলে একেবারে অনির্দিষ্ট একটি অস্থায়ী হায়াত আল্লাহ বলেন আমি দিয়েছি তোমার স্থায়ী গন্তব্যের জন্য পরীক্ষা করার। তুমি দেখতে চাই তুমি কি ওই স্থায়ী গন্তব্যে জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষা করার জন্য। এখন আসেন এই শেষ কথা। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন পরীক্ষার জন্য। দেখতে চাচ্ছেন আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে। কথা বুঝছেন? এখন আল্লাহ তাআলার কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ পরীক্ষায় পাশ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিয়েছেন, আমি যাতে পাশ করি, আমি যাতে রেজাল্ট ভালো করতে পারি, এর জন্য আমারে আপনি কি দিয়েছেন?
বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলা বলেন আমি তিনটা জিনিস দিছি। এক নাম্বার ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তাআলা শুনবার জন্য কান দিলাম, দেখবার জন্য চোখ দিলাম। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা মিসাল হিসাবে দুইটা বলছেন, উদ্দেশ্য পুরা শরীর। অর্থ হইল আল্লাহ তাআলা বলেন এক নম্বরে আমি আল্লাহর সমস্ত হুকুম এবং আমার নিষেধ আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করার জন্য 100% যোগ্যতা সম্পন্ন একটা শরীর আমি তোমাকে দিয়েছি। যতগুলো হুকুম করেছি আমি আল্লাহ, ততগুলো হুকুম পালন করার যোগ্যতা আমি তোমার শরীরে দিছি। যতগুলো নিষেধ করেছি, নিষেধগুলো ছাড়ার যোগ্যতা আমি আল্লাহ তোমার মধ্যে দিয়েছি। কথা বুঝছেন কিনা বলেন? আপনি বলেন আপনার শরীরে রুকু করার যোগ্যতা আছে তো? সেজদা করার যোগ্যতা আছে তো? রোজা রাখার যোগ্যতা আছে তো? জিকির করার যোগ্যতা আছে তো? আচ্ছা, একটা হুকুম এরকম নাই আল্লাহর কসম যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন অথচ আমার শরীরে সেটা পালনের যোগ্যতা নাই, এমন কোনো বিধান নাই। এমন কোনো নিষেধ নাই যেটা আমি পারবো না অথচ আল্লাহ আমারে নিষেধ করছেন না, এমন না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষকে আমাকে মানার, দ্বীনকে মানার সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আমি তাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। অতএব এক নম্বরে আল্লাহ তাআলা আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বরে 2 আর 3 একসাথে বলে দিয়েছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন শুধু শরীর দিয়া ছাইরা দেই নাই, তোমারে জান্নাতের রাস্তা, উত্তীর্ণের রাস্তা, পরীক্ষার পাশ করার রাস্তা পুরোটা বিস্তারিত বলার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ প্রথম জীবন নবী রাসূল এবং নবী রাসূলের পরে যুগে যুগে উলামায়ে কেরামের মাধ্যমে তোমারে বিস্তারিত বুঝাইয়া বলেছি। কথা বলেন না? তাহলে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার শরীরে আমাকে মানার যোগ্যতা দিছি, 2 নম্বরে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী উলামায়ে কেরাম দিয়েছি। 3 নম্বরে হলো বুঝবার জন্য আমার আসমানি কিতাব হেদায়েতের গ্রন্থ দিয়েছি। এই শেষ। কয়টা হলো বলেন না? 1 নাম্বার না এখনই মানার যোগ্যতা দিয়েছি, বুঝায় বলার জন্য নবী রাসূল উলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার আল্লাহ বলেন আমি দেখতে চাই ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ বলেন এবার তুমি আমার অনুগত নাকি অবাধ্য, গ্রহণ করছো না বর্জন করছো। আমি সব ব্যবস্থাপনা দিয়েছি, এবার শুধু দেখব তুমি আমারে মানো না অমান্য করো। আল্লাহ বলেন অমান্য করলে শাস্তি আছে, মান্য করলে পুরস্কার আছে। কাজেই আমার কথা শেষ ভাই, আমরা প্রত্যেকেই নিয়ত করে আজকের থেকে ফয়সালা করব আমরা জান্নাতে যেতে চাই। আমি দারুল আরকামেরই ছাত্র। দারুল আরকাম মাদ্রাসা আমাদেরকে দিয়েই প্রথম বেশ, সর্বপ্রথম এই মেড্ডা পীর বাড়ি হুজুরের বাড়ির পাশে ছোট্ট একটা মসজিদের হুজরায় কামরায় প্রথম মাদ্রাসা যে কয়েকজন ছাত্র দিয়ে শুরু হয়েছে, আমি ওই বর্ষের ছাত্র। 1992 বা 93 হবে। তো এই হিসাবে ছোট্টবেলা থেকেই আমার বিবারিয়ার সাথে সম্পর্ক। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবেন তখন ছাত্র জীবনে অনেক দেখছি। শহীদপুর মাঠে তাফসীর শুনবার জন্য অনেকবার গেছি। আমাদের দারুল আরকামও হযরত বয়ান করছেন। এই জন্য আসলে এখানে অনেক উপযুক্ত ওলামায়ে কেরাম আছেন, উপরেও আছেন, নিচেও আছেন। এত ওলামায়ে কেরামের উপস্থিতিতে নওজোয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই মিলে দয়া করে আল্লাহর ওয়াস্তে শতভাগ আন্তরিকতা নিয়ে মহব্বতের সাথে গ্রহণ করার মানসিকতা নিয়ে মনোযোগ দিয়ে ওলামায়ে কেরামের নসিহতগুলো শুনবার চেষ্টা করো। আমার ভাই, এতে জিন্দেগির পরিবর্তন হবে, ফায়দা হবে। মনোযোগ খুব জরুরি, আন্তরিকতা জরুরি। মনোযোগী হলে, আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে
জিন্দেগির পরিবর্তন করে দিবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, দিল, কান এবং শরীরে উপস্থিত থেকে যে আল্লাহর কথা শুনে, নিশ্চয়ই আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য লাযিকরা, উপদেশ, নসিহত আছেই আছে। ওইদিকে তাকায়েন না, সবার চিল্লানি থামাইতে পারতেন। সব মানুষ একত্রে ভালো বানানো যায় না, আলতু ফালতু থাকবে, কথা বুঝছেন না? সব দেখতে পারতেন না। কেউ চিল্লাবে, কেউ বুট খাবে, কেউ বাদাম খাবে, কিছু পদার্থ কিছু অপদার্থ, এই মিললে এই দিন বুঝলেন। এত কিছু চিন্তা করলে হইতো না। আপনারটা আপনি শুনেন, আমার দরকার, কথা বুঝেন নাই? আমার শোনা দরকার, খালাস, আমার জন্য দরকার, আমার নিজের কল্যাণের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, তুমি যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, ঈমান আমলের উপরে মজবুত বানাইতে পারো, এবার যেই কোনো পথভ্রষ্ট গুমরাহ ব্যক্তি সবাই মিলে তোমার আর ক্ষতি করতে পারবে না, তোমারে কেউ নাফরমানির রাস্তায় নিতে পারবে না। কলিজায় যার ঈমান বসে যায়, আমল যার জিন্দেগির অংশ হয়, তারে কোনো নাফরমান পাপী আর হটাইতে পারে না। জান দিয়ে দেয়, আল্লাহর দ্বীন থেকে সরে না। এজন্য ভাই আল্লাহ তাআলা এটা বলছেন আমাদেরকে, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। তো আমি বলতেছিলাম, মনোযোগী হলে, আন্তরিক হলে আল্লাহর কথার দ্বারা মানুষের পরিবর্তন হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দিই। বান্দা, তুমি আসবা 1 বিঘত, আমি আল্লাহ আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ, আন্তরিকতা থাকতে হয়। যেই মানুষ মুসলমান, জওয়ান কিংবা বুড়ো, আল্লাহর কথা দিল দিয়ে শুনে ধীরে ধীরে তার জীবন বদলায়। কিন্তু ওই যে ওয়াজও হয়, আমনে বসে বসে এরকম জুরায়, কদ্দুর শুনে, কদ্দুর বুট খায়, কদ্দুর বাদাম খায়, কদ্দুর বন খায়, উঠে গিয়ে আবার চা খায়, বিড়ি খায়, ভাল লাগলে শোনে, ভাল লাগলে শোনে না, সুর দিলে শোনে, সুর দিলে শোনে না। এত তামসা করলে জিন্দেগি বদলায় না, কথা বুঝছেন না? কোরআন এবং সুন্নাহর ইলম, এটার জন্য শতভাগ আদব জরুরি, আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একই হাদিসে নবী 2টা কথা বলছেন, যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব আখলাক শিখিয়েছেন। এই জন্য ইলমের জন্য আদব জরুরি, কোরআন সুন্নাহর ইলমের জন্য। এই জন্য বাপ সবার কাছে অনুরোধ, শতভাগ মনোযোগী দেয়। ওলামায়ে কেরাম পুরা মজমা স্টেজের মধ্যে ভরপুর আলোকিত হয়ে বসছেন। আলেমদের চেহারার দিকে তাকায়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন, ইনশাআল্লাহ বরকত হবে। এই জন্য আমার একটা অনুরোধ হলো, এই মনোযোগের স্বার্থে যাদের হাতে ধরা মোবাইল, এগুলা নামায় ফেলেন। এই যতগুলো মোবাইল হাতে ধরে রাখছেন রেকর্ডের জন্য, এগুলো নামা। একটা মোবাইলও হাতে ধরে আলগি দিবেন না, দয়া করে ভাই আমাদের দিকে তাকায়া শোনেন, বরকত হবে। মোবাইলে ওয়াজ আছে হাজার হাজার, লাখ লাখ, হাজার হাজার।
বক্তা এমনি মোবাইলে এমনি এক আঙ্গুল দিয়ে এমনি টান দিলে 10-12 জন দৌড়া একসাথে। এই জন্য বক্তা ওয়াজ মোবাইলে প্রচুর আছে, এই জন্য আমরা সরাসরি শুনি। 1 লক্ষ ওয়াজ মোবাইলে শোনার চাইতেও বেশি কার্যকর এই সরাসরি শুনবার দ্বারা। নজরের সাংঘাতিক ফায়দা। সমস্ত বুজুর্গানে দিন যুগ যুগ ধরে আল্লাহওয়ালারা বলছেন মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয় কোন আল্লাহওয়ালার নজরের দ্বারা। দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পায়বা, এটা অনেক আসর করে। এই চোখের দৃষ্টি পড়লে দিল বদলে যায়, জিন্দগি বদলে যায়। এজন্য ইনশাআল্লাহ ওইদিকে তাকায়েন না, আমি বললাম আপনারা তাকায়েন। যে কেউ ঢুকলেই আপনি তাকাইলে কষ্ট হবে ভাই আমার, তাকায়েন না ওইদিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল, এটা কেমন নড়ে কেন? 76 নম্বর সূরা, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা। এই সূরাটির নাম হলো সূরায়ে দাহর, আরেকটা নাম হলো সূরায়ে ইনসান, আরেকটা নাম হলো সূরায়ে আবরার। তিনটাই তাফসীরের মধ্যে আছে। তো এই সূরায়ে দাহর, এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মোট সূরাটার মধ্যে 30টা আয়াত, ছোট সূরা, মাত্র 2 পৃষ্ঠা। এই 30 আয়াত বিশিষ্ট সূরার প্রথম 5 আয়াত আমি শুরুতে তেলাওয়াত করলাম অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আমি এই 5টি আয়াতের তরজমা, প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এই সূরাটার নাম হলো সূরায়ে দাহর। এই সূরার একটা চমৎকার বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা, পুরা কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা বিভিন্ন সূরার মধ্যে কোরআনে আছে। কোথাও একটু বেশি, কোথাও একটু কম জান্নাতের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের অসাধারণ বর্ণনা দিয়েছেন, হৃদয়গ্রাহী বর্ণনা, চিত্তাকর্ষক বর্ণনা, অনেক মনোমুগ্ধকর বর্ণনা জান্নাতের, লম্বা বর্ণনা আছে। পুরা সূরাটার বেশি অংশ জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা পেশ করছে। একজন জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা কিভাবে মেহমানদারি করবেন, পানীয় কত আইটেমের পানি, শরাব আল্লাহ তাআলা পান করাবেন, এগুলো এখানে উল্লেখ করছে। বলার ঢং, মেহমানদারির আন্দাজ পাগল হয়ে যাওয়ার কথা। অনেক চমৎকার আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। মানে জান্নাতের বর্ণনাটা খুব সুন্দর, হৃদয়গ্রাহী এই সূরার মধ্যে। এটা একটা বৈশিষ্ট্য এই সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে যখন এই সূরাটা নাজিল হয়, তাফসীরে কুরতুবীর মধ্যে শুরুতেই কথাটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই সূরাটা নাজিল হচ্ছে, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলতেছিলেন। এর মধ্যে নবীজির একদম সামনে একজন সাহাবী বসা ছিলেন। উনি ছিলেন কালো রঙের, ভীষণ কালো, নিগ্রু সাহাবী, হাবশী সাহাবী, রাজুলুন আসওয়াদ। উনি ছিলেন সামনে বসা। উনিও বিভিন্ন কথাবার্তা বলতেছেন, অন্যরাও বলতেছেন। এই টাইমে, এই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আসতেন ওহী নিয়া, এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই ছিলেন গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর।
সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর, পূর্ণাঙ্গ সুন্দর, সর্বোচ্চ সুন্দর ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন ওহী নাজিল হইত, জিবরাইল কোরআন নাজিল করতেন, তখন এই সুন্দরতম চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং বদলে যেত। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়েই বুঝতেন জিবরাইল আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্ভব সুন্দর চেহারা তখন আরো বেশি লাল হয়ে যেত। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, বাংলাদেশের অসংখ্য আলেমের শায়েখ, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, চাঁদপুর এলাকায় হযরতের বাড়ি, নানুপুর সিলসিলার বড় বুজুর্গ তিনি। তো ওনার বয়ানে আমি একদিন সরাসরি শুনছি, হুজুর বলছেন আল্লাহ তাআলা এই সৃষ্টির অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে দান করছেন। আর মুহাদ্দিসিনে কেরাম বলছেন, হুজুর বলছে যে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দিলেন, আর অর্ধেক সৌন্দর্য বাকি সৃষ্টি জগৎকে দিলেন, আর সবটা সৌন্দর্য একা মুহাম্মদকে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? এক মিনিট ভাবেন, 30 সেকেন্ড কল্পনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, মহিলা সাহাবীরা, পুরুষ সাহাবীরা, নবীজির স্ত্রীরা, অন্যরাও, যে যেমনে মহব্বতের শব্দ পাইছে এমনি বলছে, শব্দ হারায় ফেলছে সৌন্দর্য বলতে। কোন সাহাবী বলছে কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যেন সূর্য নবীজির চেহারা মুবারকের মধ্যে হাসতো, ঘুরতো, ফিরতো। কেউ বলছেন কাআন্নাহু কিতআতুম মিনাল কামার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক যেন ছিল চাঁদের টুকরা, চাঁদের টুকরা। এইভাবে সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিয়েছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসম্ভব সুন্দর চেহারা যখন কোরআন নাজিল হতো আরো অনেক বেশি লাল হয়ে যেত। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন মনে হইতো যেন আনার, আনার তো চেনেন না, এই যে ভিতরে দানাগুলো সবুজ সবুজ যেগুলো, ঠিক না? কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই আনার লাল দানা, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন জিবরাইল যখন কোরআন নাজিল করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো আনারের দানাগুলো চিপ্পা, রসগুলো যেন সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এমন লাল হতো, এমন সুন্দর ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরাইল আসলেন, কোরআন নাজিল করলেন। সাহাবায়ে কেরাম নবীজির চেহারা মোবারকের দিকে দেখেই চুপ হয়ে গেছেন, বুঝছেন জিবরাইল কিছু নাজিল করতেছে। ওই যে ওই সময় যখন ওনার সামনে ওনারা বসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জিবরাইল নাজিল করে চলে গেলেন। এই ঠিক ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিবরাইল কোরআনুল কারীমের এই সূরাটা 29 পারা 76 নম্বর সূরা, সূরায়ে নাম বলেন দাহার, আপনারা বলেন? হ্যাঁ, সূরায়ে দাহার। এই সূরাতুদ দাহার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করলেন। একটাবার কষ্ট করেন, একটাবার, আমি দুইবার আর অনুরোধ করতাম না, একবার আপনারা 30 সেকেন্ড কষ্ট করে একটু আগান,
আর একজন ভাইও যদি আপনার সাথে বসতে পারে, আপনার একটু আগাইলে আপনি সওয়াব পাইবেন, ওই বেচারা পুরো বসাটার সওয়াব আপনি পাবেন, বিশ্বাস করেন। এই জন্য দয়া করে প্রত্যেকে আরেকজনের দিকে চাইয়েন না, চাই কে কে আগায়, আমি তো আগাইতাম না, বাকি হুজুরদের কথা কেউ শোনে কিনা এটা আমি দেখি, এরকম না। প্রত্যেকেই নড়েন, জোয়ান বুড়া প্রত্যেকেই একটু নড়ে, এক বিগত হোক 1 ইঞ্চি হোক, আপনি একটু আগায়া বসেন, বরকত হবে বাপ। সবাই মিলে মহব্বতের সাথে একটু আগায়া বসেন। যেমন ভাই আপনারা পিছনে বসেন যারা দাঁড়ায় ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। অপরকে দ্বীনি মজলিসে জায়গা দেওয়ার জন্য সুপারিশ আল্লাহ করছে, সাংঘাতিক বরকত। কিন্তু আরেকজনদের যেন জায়গা দেয়, আল্লাহ নিজে সুপারিশ করছে, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার জন্য তুমি জায়গা দিও, জমিনে একটু জায়গা দিও, আমি তোমারে জান্নাতে জায়গা দেব, আমি তোমারে জায়গা প্রশস্ত দেব। এজন্য এই যে একটু জায়গা ছেড়ে দিলে বরকত হইবে। দুনিয়াবি জায়গাও এই 1 বিঘত জায়গা ছেড়ে দিলে চাচার রাস্তাটা সোজা হয়ে যাইতো। আপন চাচা, আপন চাচতো ভাই, আপন জন, এই গাছটা কাইটা দিলে বাড়ির লগে ওনার ঢুকতে সহজ হয় না। এমন কিছু ডাকাত লোক আছে, এই ডাকাত বুড়ো হয়ে গেছে, কিন্তু এই ডাকাত এই জায়গাটা ছাড়ে না, এমন শক্ত হারামি। এই 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেটা তোর আপন ভাতিজা, তোর আপন ভাইয়ের পুতেরা, এই জায়গাটা ছেড়ে দে বেটা। অসুবিধাটা কি? 1 বিঘত জায়গা কবরে নিবা তুমি? না, দিত না। পুতেরে আরো বলে যাবো দরকার হলে সাবধান, দরকার হলে অন্য জায়গায় টেয়া দিবি, তারে দিস না, তারে দিবি না, এই জায়গা ছাড়বি না, মামলা চলবো। আমি মরার পরেও তুই মামলা করবি, না এলে কিন্তু আমার কবর ফাইটটা বদুয়া পাই দিব তোর বিরুদ্ধে। আপনার কবর ফাটান লাগবে না, ফেরেশতায় আপনার টাঙ্গাইয়া ফিরবে, আপনি ফুটে ফুটন লাগবে না। আশ্চর্য, অনেক সময় শুনি, এতটা কষ্ট লাগে যে আরে ভাইয়া আপন জন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় মা বাবার প্রতি ইহসান করতে বলছে, বিশ্বাস করেন তত জায়গায় এরপরেই বলছে ওয়াবিজিল কুরবা ওয়া ইতাইজিল কুরবা, নিকটাত্মীয়কে উত্তম ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। বারবার আল্লাহ তাআলা বলছেন, বারবার বলছেন। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের দিনে 4টা দিরহাম দান করছি, 4টা টাকা ধরেন, একটা মুজাহিদকে দিয়েছি আল্লাহর রাস্তায় যুদ্ধ, একটা বিধবা নারীকে দিয়েছি, একটা একজন এতিম ফকিরকে দিয়েছি, একটা আমার একজন নিকটতম আত্মীয়কে দিয়েছি। এই আজকের দিনে আমি 4টা টাকা দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার এই 4টা টাকার মধ্যে, দিরহামের মধ্যে কোনটা সবচেয়ে বেশি নেকি, সওয়াব কোনটাতে বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলছেন, বিশ্বাস করো তোমার যেই টাকাটা তোমার নিকটতম আত্মীয়কে দিয়েছ, এই 4 টাকার মধ্যে এটা সবচেয়ে দাম। কোনটা? নিকটতম আত্মীয়কে যেটা দিয়েছ, আত্মীয়কে দিয়েছ, এখানে ডাবল নেকি। একে তো দান করারও নেকি, আরেক হলো নিকটতম আত্মীয়ের যদি হোসনে আখলাক ইহসান, এটার নেকি। অনেক মানুষ আশ্চর্য, 1 বিঘত জায়গা মিথ্যা বলিয়া 90 বছর হয়ে গেছে, বুড়া মিয়া 60 বছর হয়েছে, এখনো মিশা কথা কয়। এই জায়গাটা ছেড়ে দিলে বেচারাদের উপকার হয়। না, দিবেন দিবেন, এটা 3 বাঁকা করে রাখবে, শুধু শুধু কষ্ট দিবে। দিতাম না, দিতাম না, দিতাম না কইছি, আল্লাহ দিতাম না। আজিব 1 বিঘত, মনে রাখবেন বাপ, কথার প্রসঙ্গ দেখে বললাম, 1 বিঘত জায়গা, বুখারীর রিওয়ায়াত, সব হাদিসের কিতাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 বিঘত জায়গা যদি কেউ অন্যায় ভাবে জুলুম করে কারো আটকাইয়া রাখে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, 1 বিঘত জায়গা যদি কেউ জুলুম করে কারো আটকাইয়া রাখে, খোদার কসম আল্লাহ বলছে
কিয়ামতের দিন ওই নাফরমানের গলায় 7 তবক জমিনের মাটি তার গলায় পেঁচায়া দেওয়া হবে। 7 তবক জমিনের মাটি কান্দে তুলে দেওয়া হবে। তখন বুঝবা, তখন টের পাবেন এই এক বিগত জায়গা জুলুম করে নিলেন, নিজের ছেলের জন্য মিথ্যা বললেন, নিজের বংশধরের জন্য মিথ্যা বলে এটুকু জায়গা নিয়ে নিলেন। কি দরকার ছিল? এটুকু জায়গা তো তারা নিজেরাও কিনতে পারত, অন্যভাবে ব্যবস্থাও তো হইতে পারত। এতগুলো জায়গা হালাল ছিল, এটুকু জায়গা হারাম মিশাইয়া পুরাটারই তো নাপাক বানায় দিলেন। পুরা দুধটাকেই তো 1 ফোঁটা পেশাব দিয়া শেষ করে দিলেন। কি লাভ ছিল? দুনিয়া ছেড়ে দেন। দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়া একটু কম নিলে সমস্যা হয় না। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,